এখানে কাঁচা কাঁচা বড়ই লুচি ফুল লুচি 1 কেজির মতো। এখানে এখানে 1 কেজি হয়ে যায়। এটা দইয়া পরিষ্কার করে লিছি আর ডেটোটাও ফলাই দিচ্ছি। এখন আসুন আমার সাথে। আগে থেকে শুকনা মরিচ আর ধনিয়া দিয়া দিয়েছিলাম, শুকনা মরিচ আর ধনিয়া দিয়া দিচ্ছি এখানে। আর এখন ওই যে এখানে জিরা, খালি জিরা, মেথি, এলাচ, ডালচিনি, গোলমরিচ আর সব আর তেজপাতা এখন দিয়ে দিলাম, সবটা বাজি। ওরকম বাজার পরে এখন গ্যাসটা অফ করে দিলেন। এটা এখন ঠান্ডাও। একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন আগে 1 চামচ দিলাম। এখানে শুকনা মরিচ আর কয়েকটা ছিঁড়িয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন মশলাটা মিক্সারের মধ্যে লিয়ে এটা এখন থেকে দিলাম। তেলটা গরম হওয়ার পরে ওই যে কাঁচা বড়ইটা রাখলাম, এটা এখন তেলের মধ্যে একটা দিলাম। আগুনটা লো মিডিয়ামে রেখে দিলাম। ওই যে কুলটা দিতে সময় আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আর 1 চামচ চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি ভালো লাগে 1 চামচের মতো দিয়া দিবা, আর না লাগলে না দিলে ওই। এখন গ্যাসটা অন করবো। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম আর 1 চামচ মরিচ গুঁড়া দিলাম। আপনারা জালটা বুঝিয়ে দিবা। কুটিয়ে রাখা মশলা ওটা দিলাম। এখন মিশাইয়া দিন আর 1-2 মিনিটের মতো জাল দিন এটা। এখানে আরো ভিনেগার দিয়া দিলাম 1/2 কাপের মতো। ভিনেগারটা দিলে নষ্ট হইতো না, বেশি দিন রাখতে পারবা, রাখে রেখে খেতে পারবা। অন গ্যাসটা অফ করে দিলে এইটা রোদে দিবা, তাহলে নষ্ট হইতো না। রোদে রাখলে বেশি দিন রাখতে পারবা, বেশি দিন যদি রাখতে চাই। কাঁচা কাঁচা ফুল দিয়া ওরকম খুব সহজে খুব তাড়াতাড়ি আচারটা বানাইয়া খাইতে পারবা। কত সুন্দর লাগছে দেখতে, খাইতে ওরকম স্বাদ। এটা রুটির সাথেও খাইতে পারবা, ভাতের সাথেও খাইতে পারবা। এই আচারটা একবার খাইলে ওরকম করে কাঁচা কুল দিয়া খালি আচার বানাইতে থাকবা। যেবার কাঁচা কুল পাইবা খালি ওরকম আচার বানাইবা। সব আচার দিয়ে হারিয়ে দিব এই আচারটা। আর যে দোকানে মানে কিনতে পাওয়া যায় আচারটা বাজারে উজারে, এটার থেকে স্বাদ করে নিজের হাতে বানাইলে কত স্বাদ লাগে। আপনারা কইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ। নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা। আর এটা কাছের বয়সের ভিতরে ঢুকাই দিব, আর পুরো 1 বছর যাইব।